দুই তরুণ আপনাদের সঙ্গে আজকে মহিপালে এই বন্যার্তদের খাদ্য সেবা দিতে এসে হঠাৎ পরিচয়। আপনারা দুজনই হঠাৎ করে আমাকে চায়ের নিমন্ত্রণ জানালেন, তো আমি রাজি হলাম আনন্দ চিত্তে। এবং আমি যেহেতু তরুণদেরকে স্নেহ করি, ভালোবাসি এবং তাদেরকে এগিয়ে দিতে পছন্দ করি, বিশেষ করে যারা পোলাইট, জেন্টেল, যারা আন্তরিক, যাদের হৃদয়ের উষ্ণতা রয়েছে এবং যারা চমৎকার, এডুকেটেড, তাদেরকে আমি এগিয়ে দিতে পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজার খেলা খেলবো, যে একজন অচেনা মানুষের জন্য আমি কিভাবে ডেভেলপমেন্টে কাজে লাগতে পারি, প্রত্যেকটা মানুষের জন্যই আমি কিভাবে জরুরি হতে পারি এবং তাকে এগিয়ে দেওয়ার জন্য পথ তৈরি করতে পারি। এটাই হচ্ছে সেই খেলার মূল অংশ। আপনাদের সম্পর্কে একটু জানি, আপনারা কে কোথায় আছেন বলুন। মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানা, হুগলা গ্রাম। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েট মেকানিক্যাল দ্বিতীয় বর্ষের ছাত্র। সাবজেক্ট কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ ইয়াদ মাহমুদ পিয়াস। আমি কিরান বিতরণ করতে গিয়ে গলায় একটু সমস্যা হয়েছে, আওয়াজটা একটু বাজে আসবে। ইয়াদ মাহমুদ পিয়াস আমার নাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইল। আর আমি পড়াশোনা করতেছি বর্তমানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেকানিক্যাল তৃতীয় বর্ষ। আচ্ছা, আপনারা দুজন কি আমাকে আগে থেকে চিনতেন? আপনি চিনতেন ওকে? আপনি কি চিনতেন? আরও মজার এখন একটি তথ্য দিব। আসলে 56 দেশের বা বিশ্বের মোটামুটি 80% বাঙালি আমাকে হয়তো চেহারায় চেনে না, কিন্তু আমার কর্ম দ্বারা আমাকে চেনে এবং জানে। হয়তো এমনও ঘটতে পারে নিতান্ত অপরিচিত দুজন আপনারা আমার, কিন্তু হয়তো আপনারাও আমাকে চেনেন। আমি কি আমার পরিচয় সম্পর্কে একটু বলবো? আপনারা কি কখনো একটি টিভি চ্যানেল ওয়ার্ল্ড টিভি দেখেছেন? চ্যানেল ITN বাংলার মধ্যে একটা স্যাটেলাইট টিভি চ্যানেল মাঝখানে 7 মাস দেখা গিয়েছে, ওয়ার্ল্ড টিভি। নাম শুনেছেন? আপনি নাম শুনেছেন, দেখেননি টিভি সেটা? দেখেছি কিন্তু জানি না, হয়তো মনে নাই, 2009 সালে চালিয়েছে। আপনি দেখেছেন? আমার ঠিক ওইভাবে মনে নাই, তবে আমার যতদূর মনে পড়ে ওই সময় হচ্ছে আপনার টিভি চলতো, এরকমের সাথে সাথে আপনাদের একটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় আর কি, মনে হয় কোনো একটা ছিল আপনাদের কিছুদিন চলছিল। রাইট, পুরোপুরি বলতে পারবো না, 7 মাস চ্যানেলটা চালিয়েছিলাম কতদিন মনে পড়ে। এবং 156টা দর্শক ফোরাম হয়েছিল মোটামুটি 56টা দেশে। তো যাই হোক, এটা গেল বাদ। আপনারা কি কখনো মাইলসের গান শুনেছেন? ব্যান্ড মাইলস চেনেন? আমি মাইসের আসলে খুব ফ্যান। আচ্ছা, মাইলসের পথিক গানটা শুনেছেন কখনো? পথিক জানে পথের মানে বটবৃক্ষ কি। তাহলে আপনি আমাকে চেনেন। আপনি বলেছেন আমাকে চেনেন না। এই গানটির গীতিকার হচ্ছে আমি, আব্দুল্লাহ আল মাসুম। আমি আব্দুল্লাহ আল মাসুম, আমার নামের আগে দি আছে, এভারেস্ট লিখতে দি লাগে, দি এভারেস্ট। এবং আমি আব্দুল্লাহ আল মাসুম, আমার নাম লিখতেও আগে দি লাগে, দি আব্দুল্লাহ আল মাসুম। কেন দি লাগে একটু পরে ব্যাখ্যা করছি। তাহলে আপনার সঙ্গে আমার পরিচিতি হয়তো মুখের পরিচিতির ভেতরে সীমাবদ্ধ নয়, অন্তরের সাথে অন্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগটা অনেক আগেই ঘটেছে। তার মানে আপনি আমাকে আগে থেকেই চেনেন পথিক গানের মাধ্যমে। এই গানটির গীতিকার হচ্ছে আমি, আব্দুল্লাহ আল মাসুম। আচ্ছা, আপনি শুনেছেন পথিক গানটি? গান এভাবে শুনছি আমি, আসলে ভালোভাবে গান খুব বেশি শুনি না। মানে আপনি অত গানের ভক্ত না, এত মিউজিক লাভার না। আচ্ছা, অসুবিধা নাই। আপনারা দুজন কি কখনো বাংলাদেশ একটি গান দেখেছেন যে অনেকগুলো তারকা শিল্পী মিলে গায়, শুধু পৃথিবীর বুকে একটি ছোট মানচিত্র নয়, ভূগোলকের শরীর জুড়ে যেন 13 কোটি কোমল হৃদয়, বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার পরিচয়। এই গানটা শুনেছেন? এই গানটা 4-5টা টিভি চ্যানেল এই গানটা দিয়ে উদ্বোধন হয়েছে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কোনো গান নাই, লালন শাহের, যে গানটা দিয়ে 4-5টা টিভি স্টেশন উদ্বোধন হয়েছে। কিন্তু এই গানের গীতিকার, সুরকার, নির্মাতা আমি, এটার পরিকল্পক আমি। এই গানটি আমার তৈরি একটি গান। তার মানে আমাকে আপনারা দুইভাবে চেনেন। আপনি শুনেছেন বাংলাদেশ গানটি? যে যদি না শুনে থাকেন, জাস্ট ইউটিউবে গিয়ে বাংলাদেশ এইভাবে লিখবেন যে মোস্ট এক্সপেন্সিভ থ্রিলার সং অফ বাংলাদেশ, সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। এই গানটাও আপনি শুনেছেন, তার মানে আপনি আমাকে চিনেন, আপনিও আমাকে চিনেন। আমি প্রুভ করছি মানুষ কিভাবে আমাকে চেনে, 80% বাঙালি। আচ্ছা, আপনারা কখনো এমন কোনো রেস্টুরেন্টের নাম শুনেছেন যে ইচ্ছে পূরণ করে মানুষের? ইউটিউবে দেখেছেন বা কারো মুখে শুনেছেন, ফেসবুকে দেখেছেন, বা
বা এরকম রেস্টুরেন্টে খেয়েছেন? একটা নাম বললে আমি বলতে পারবো। ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট, এই নাম শুনেছেন? না, আমি নাম শুনি। আচ্ছা, যাই হোক, একটা বিষয় সম্পর্কে জানেন না, পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট আমি এইটার জনক এবং তৈরি করি। সেখানে মানুষ আসতো, খেতে আসলে তাদের একটা ফর্ম দেওয়া হতো, 41 রকম ইচ্ছে ছিল, সেখানে টিক চিহ্ন দিয়ে যেত 4-5টা, সেখান থেকে একটা ইচ্ছে অনেকের পূরণ করা হতো। এটা হচ্ছে ইচ্ছে পূরণ, অনেকটা আলাদিনের প্রদীপের মতো। পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট। আমি প্রায় 50-এর উপর কাস্টমারের ইচ্ছে পূরণ করেছি। 200 টাকা খেয়ে মাত্র 200 টাকা এতিম শিশুকে ডোনেট করে 25,000 টাকা পর্যন্ত উপহার পেয়েছে আমার রেস্টুরেন্ট থেকে। এরকম আশ্চর্য একটা রেস্টুরেন্ট আমি তৈরি করেছিলাম। যাই হোক, এটা সম্পর্কে আপনারা জানেন না, হতেই পারে, হয়তো জানা নেই। আচ্ছা, আপনারা কি ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক এই শব্দগুলো কখনো শুনেছেন? ওইভাবে পরিচিত না। হ্যাঁ, ওইভাবে পরিচিত না। আচ্ছা, আপনি শুনেছেন? না, আমি ওটা আপনি ওটা শুনেননি। অর্থাৎ আপনারা কখনো ফ্ল্যাটের মালিক হবার চিন্তা করেননি, মাথায় এটা আসেনি কেরিয়ারটা, যে কারণে কখনো এই জিনিসগুলোকে মনোযোগ দেননি। আমি 11টা নতুন আইডিয়ার, জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা। গত 27 বছর ধরে মানুষের কল্যাণ নিয়ে কাজ করি। আমার একটা স্পেশালিটি হচ্ছে আমি নতুন নতুন আইডিয়া সৃষ্টি করতে পারি। একটা আইডিয়া একটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। আইডিয়া এত শক্তিশালী। এই যে দেখেন ফেসবুক, মাত্র 15-20 লাখ টাকা দিয়ে বানিয়ে আজকে পৃথিবীর পঞ্চম ধনী। আইডিয়ার সাথে টেকনোলজি যুগ হলে এটা ইনফিনিটি হয়ে যেতে পারে। আমি হচ্ছি ম্যান অফ আইডিয়া, নতুন নতুন আইডিয়া সৃষ্টি করি। ডক্টর ইউনূস সাহেব একটা আইডিয়া তৈরি করে নোবেল পুরস্কার পেয়েছে, আর আমি 11টা জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা, এর মধ্যে 2টা বাস্তবায়ন হয়েছে, 12 টাকায় ফ্ল্যাটের মালিক এবং 6 ফুটের বাইক লেন। আচ্ছা, যাই হোক, আইডিয়ার সম্পর্ক আপনি জানেন না। আপনি আমার টিভি চ্যানেলটা চিনেছেন, গান 2টা চিনেছেন, উনি টিভি চ্যানেল সম্পর্কে বলতে পারেনি, তবে গান 2টা চিনেছেন। আইডিয়া সম্পর্ক আপনাদের নলেজ নাই। তো মোটামুটি 3-4টা অঙ্গনে মানুষ আমাকে বিভিন্নভাবে চিনে থাকে। আপনারা কি কখনো ছড়া, গল্প এগুলি পড়াশোনা করেন? ওটা তো অনেক পড়ছি। পড়েছেন? আপনি কি কখনো ছড়াকার আব্দুল্লাহ আল মাসুদের কোনো লেখা ছড়া পড়েছেন? আব্দুল্লাহ বছর পড়ছিলাম। এই আব্দুল্লাহ আল মাসুদি আমি ছড়াকার হিসেবে আমি 28 বছর ধরে প্র্যাকটিস করি। 1000-2 ছড়া আমার বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় ছাপা হয়েছে। 8-10 বছর ধরে আমি পত্রিকায় কম লিখি ফেসবুকে এবং অনলাইন। যাই হোক, তাহলে আপনি 3 থেকে 4 ভাবে আপনি আমাকে রিকগনাইজ করতে পারলেন। এখন চলুন আমরা মজাটা করি। আমার মোবাইলে 31,181টি গুরুত্বপূর্ণ নাম্বার আছে। গত 15 বছরে আমি প্রায় 2,500 গুরুত্বপূর্ণ মিটিং করেছি। আমি খুবই রিসোর্সফুল এবং কানেক্টিভ। অনেক কিছু আমার পক্ষে আসলে পসিবল, যেগুলো আমি ব্যাখ্যা সব এখন এই মুহূর্তে করতে পারছি না। চলুন একটা মজার খেলা খেলে দেখি যে নিতান্ত অপরিচিত মানুষ আপনারা দুজন, আমার দুজন স্টুডেন্ট, আপনাদেরকে কিভাবে আমি ব্লেজিং দিতে পারি এবং আপনাদেরকে কিভাবে ডেভেলপ করতে পারি। আচ্ছা, আপনার জীবনের ইচ্ছে কি এবং স্বপ্ন কি? একটু জোরে বলবেন। আমার জীবনের ইচ্ছে কোনো কিছুই নেই, মানুষের সাহায্য করতে পারে আমার জীবন সবচেয়ে বড় ইচ্ছে। মানে মানবতা নিয়ে কাজ করাটা আপনার ইচ্ছে। আচ্ছা, তাহলে এছাড়া আর কোনো ইচ্ছে আছে? আপনার কেরিয়ার বা টার্গেট কি? আমার কেরিয়ার বলতে টাকা উপার্জন করা এবং মানুষের সাহায্য করা, সৎ পথ উপার্জন, মানুষের সাহায্য। ওকে, তাহলে আপনার যে 2টা ইচ্ছে বা স্বপ্ন আছে, 2টা স্বপ্নই পূরণ করতে আমি সক্ষম। 1 নম্বর হচ্ছে আপনি মানবতার জন্য, মানুষের জন্য কাজ করতে চান। উপার্জন করে মানবতার জন্য। রাইট, আপনি মানুষের জন্য কাজ করতে চান। আমার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে বিপদের বন্ধু। আমি প্রায় 18 জনকে বিপদ থেকে উদ্ধার করেছি। প্রতি মাসে 8-10 জনকে উদ্ধার করতে থাকবো। আপনাকে আমি শিখিয়ে দিব কি করে আপনি এই মানবিক কর্মকাণ্ডে আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং বড় ভূমিকা রাখতে পারেন। ভবিষ্যতে আইকন অ্যাওয়ার্ড পেয়ে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত জয়ী হতে পারেন। কিভাবে কাজ করে এটা আমি আপনাকে আইডিয়াটা দিয়ে দিব, গাইডলাইন নাম্বার 1। নাম্বার 2, আপনি সৎ পথে উপার্জন করতে চেয়েছেন। কেউ আপনাকে একবেলার মাছ দিলে আপনার একবেলার ক্ষুধা মিটবে, কিন্তু কেউ যদি আপনাকে মাছ ধরা শিখিয়ে দেয় তাহলে আপনার এটা সারা জীবনের ক্ষুধা মিটতে পারে। আমি 40+ ব্যবসা নিয়ে কনসালটেন্সি করে থাকি। আমি আপনাকে একটা সুন্দর মেসেজ তৈরি করে দিব, বা আমার একজন লোক আপনাকে মেসেজটা দিবে। সেই মেসেজটা প্রতিদিন 2-3 মিনিট আপনি বিভিন্ন জনকে হোয়াটসঅ্যাপে, ইমেইলে, ফেসবুকে, মেসেঞ্জারে দিয়ে দিবেন। এই 2-3 মিনিট কাজ করার ফলে আপনি যদি ভবিষ্যতে 2% জমির মালিক হন, উপহার পান, মানে ডাউন পেমেন্ট আমি দিয়ে দিব 2-3 হাজার টাকা, মাসের ইনস্টলমেন্ট আপনি দিবেন। এভাবে যদি আপনি 2% জমির মালিক হতে পারেন, প্লাস আপনার যদি মাসে 5-10-20 হাজার টাকা ইনকাম বেড়ে যায় সৎ পথে, বৈধ পথে, যার সঙ্গে কোরআনের কোনো সংঘর্ষ নেই, যার সঙ্গে মানবতা, হৃদয়, বিবেক, কল্যাণ,
নীতি এগুলি কোনো সংঘর্ষ নেই, সেরকম কোনো কাজ হলে কি আপনি করতে আগ্রহী? যার সাথে কোরআনের বা ইসলামের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, আমি বলেছি সংঘর্ষ নেই, মানে বিরোধিতা নেই। হ্যাঁ অবশ্যই বিরোধিতা না থাকলে আপনি কি করতে আগ্রহী এবং করবেন? আপনি করতে আগ্রহী, আপনি করতে আগ্রহী? অবশ্যই আগ্রহী। আমি আগ্রহী লোক অনেক পাই, কিন্তু তারা কথাটা ঠিকমতো রাখে না। তাদেরকে বলি প্রতিদিন 2-3 মিনিট এই কাজটা করতে হবে, মার্কেটিংটুকু করতে হবে অনলাইনে, তারা এটা ভুলে যায় বা তারা এটা সক্রিয় থাকে না, অলসতা করে। এবং সবারই টাকা দরকার বৈধ পথে, কিন্তু তারা কাজটুকু 2 মিনিটও করতে চায় না। তাহলে এইটার দায় দায়িত্ব কে নিবে? নিশ্চয়ই যে করছেন। তো আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন, আমি আমার 40টা যে বিজনেস করি সেগুলোর একটা ডিটেল দিয়ে একটা মেসেজ তৈরি করে দিব। প্রতিদিন এই মেসেজগুলো আপনি 2 মিনিটে 20-30 জনকে পাঠাবেন, মাসে যাবে 900 লোকের কাছে। ওখান থেকে আপনার 2-4টা ক্লায়েন্ট উঠে আসবে, তাদেরকে রেফার আমার কাছে করাটাই টেলিফোনে আপনার কাজ, আর কোনো কাজ নেই। আপনার ইনভেস্টমেন্ট 1 টাকা, হয়তো ইনকাম হয়ে যাবে 5,000 টাকা। আপনার ইনভেস্টমেন্ট একটা ফোন করতে 2 টাকা, হয়তো ইনকাম হয়ে যাবে 20,000 টাকা। এরকম গেল 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর, এবার আরেকটু আমি দেখি ম্যাজিক দেখাতে পারি কিনা। আপনার আত্মীয় স্বজন বা চেনা পরিচিত গণ্ডির মধ্যে বড় ব্যবসায়ী, এক্সপোর্টার ইম্পোর্টার বা বড় ম্যানুফ্যাকচারার কে আছে? কেউ নাই। গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আছে? কেউ নেই বলতে গেলে আমার বাবা। আপনার বাবা কি করেন? মাছের ব্যবসা করে। মাছের ব্যবসা করেন। মাছ উনি কোথায় বিজনেস করেন? আমার এলাকায় কতটুকু গ্যার, কতটুকু জমির উপর? 80 বিঘা মতো। 80 বিঘার মতো। আচ্ছা, আপনার বাবার জন্য আমি যেভাবে কাজে লাগতে পারি, আমার পরিচিত ফাইন্যান্স কোম্পানি আছে, উনি যদি মাছ চাষ করার সময় মিনিমাম একটা ইনভেস্টমেন্ট ওনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওনাকে মানে সহজ শর্তে লোন দেওয়ার ব্যবস্থা করে সহযোগিতা করা যাবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার আর পরিচিত কে আছে এই ধরনের কাজের সঙ্গে? আপনার বাবা নিশ্চয়ই মাছের ফিড ব্যবহার করে মাছকে খাওয়ানোর জন্য, বড় করার জন্য। এই ফিডের আমার 2-3টা ফিড কোম্পানির সঙ্গে ভালো পরিচয় আছে। এই ফিডটা যদি আমার মাধ্যমে আপনার বাবা গ্রহণ করে এবং মাছের জন্য সেটা কল্যাণময়, এই টেস্ট করার পর, সম্পূর্ণ বোঝার পর উনি যদি এটা ব্যবহার করে, আপনার মান্থলি ইনকাম বেড়ে যাবে মিনিমাম 2,000 টাকা। এই তো আপনার আয়ের একটা উৎস আমি করে দিলাম, ঠিক আছে, নাম্বার 1। এছাড়া আর কে কী করে আপনার পরিচিত জনদের মধ্যে ব্যবসা? আর তেমন কেউ কিছু আমার পরিচিত না। আচ্ছা, কাছের কেউ কিছু করে না। ওকে। আপনার বাবা কি করেন? আব্বু বেঁচে না, আব্বু মারা গেছে বাবা বেঁচে নেন, সো স্যাড। উনি কত আগে মারা গেছে? 2016 সালে। উনি কি করতেন? আব্বু ব্যবসা করতো। কি ব্যবসা? অনেকগুলো ব্যবসা ছিল পার্সিয়ানভাবে। সারের ব্যবসা ছিল, একটা কাপড়ের শপ ছিল, এবং হচ্ছে আমাদের একটু জোরে। সারের ব্যবসা ছিল, মানে ডিলারশিপ, আর হচ্ছে আমাদের একটা ডেকোরেশন ছিল। ডেকোরেশন। আচ্ছা, তো আপনার পরিচিত 2-1 বড় ব্যবসায়ীর নাম বলেন, যারা এক্সপোর্টার ইম্পোর্টার বা বড় ফ্যাক্টরির মালিক, এরকম 2-1 নাম বলুন। এরকম 2-1 বলতে ওইভাবে তো আমাদের নিজেদের ভিতরে কেউ নাই। তো আকিজ সাহেব আমার আব্বুর ফ্রেন্ড ছিল। হ্যাঁ, আকিজ সাহেব আমার আব্বুর পরিচিত ছিল। আকিজ গ্রুপের মালিক? আকিজ গ্রুপের মালিক মানে চেয়ারম্যান সাহেব না এমডি সাহেব? ওনার সঙ্গে আপনার যোগাযোগ আছে? আমাদের কোনো যোগাযোগ নাই, কারণ আব্বু ওইভাবে আপনি কি যোগাযোগ তৈরি করতে পারবেন নতুন করে? চায় না। চান না? কেন চান না? আছে পার্সোনাল ইস্যু। আচ্ছা, যাই হোক। তো যদি বড় কোনো ব্যবসায়ীর সাথে কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ আপনি রচনা করতে পারেন, আপনি আমাকে ইনফর্ম করবেন। কিভাবে সেখান থেকে আপনি তাকে কোনো প্রোডাক্ট সাপ্লাই করে বা তাকে এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করে আপনি তাকে 10 টাকা বেনিফিট করে কিভাবে সেখান থেকে 1 টাকা 2 টাকা আয় করবেন, সেই পথ আমি আপনাকে দিয়ে দেব। কারণ আমি আবার বলছি, আমার মোবাইলে 31,181টি গুরুত্বপূর্ণ নাম্বার আছে, দেশ ও বিদেশের কানেকশনগুলো আছে। আমি সিঙ্ক করতে পারবো যে কার সাথে কোন জিনিসটা সিঙ্ক করলে সেখান থেকে আপনার টাকা জেনারেট হবে এবং লিগ্যাল মান, বুঝতে পেরেছেন, কনসালটেন্সি করে। জি, আপনাদের দুজনের মধ্যে কি ভবিষ্যতে কোনো শিল্পী সত্তা বিকাশের চেষ্টা আছে বা কোনো টেকনিক্যাল কাজ শেখার, মিডিয়ার ধরেন ক্যামেরা চালানো, ডিরেকশন শেখা বা এরকম কোনো কিছু শেখার ইচ্ছা আছে? জি আমার নেই। আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা করছি, মেকানিক্যাল নিয়ে কাজ করার ইচ্ছা। আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কী ধরনের ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে কাজ করবেন? যেখানে আমার হিউজ পরিমাণ টাকা উপার্জন করা যায় সত্যি। আচ্ছা,
আর আপনারা আমার পরিচয় জানতে চেয়েছিলেন। আমি হচ্ছি জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব। আমি ঘোষণা করেছি যে পৃথিবীতে আমার ভেতরে যা যা আছে, যদি অন্য কারো ভেতর সমস্ত গুণাবলী, যোগ্যতা, দক্ষতা, বিশেষ নৈপুণ্য অন্য কারো ভিতর কেউ আবিষ্কার করতে পারে তাহলে, এবং অভ্যন্তরীণ গুণাবলী, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম, পরে সেটা 10 লক্ষ করেছিলাম, এখন 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি সমগ্র জগতে সৃষ্টির আদি থেকে অন্ত অবধি। এখন আপনাদের আমার কাছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। জি আছে। বলুন, প্রশ্ন করুন। আপনি আপনার জন্য কি করেছেন? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আগে ওটা শেষ হোক, আমি বলবো। আমি আমার জন্য যেটা করেছি, যেটা করতে চাচ্ছি, সেটা হলো আমি কোনো রাষ্ট্রের বা ভূখণ্ডের 20-30 বছরের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি প্রতিটি হৃদয়ের সিংহাসনে চিরদিন আমার রাজত্ব কায়েম করার জন্য, আমার সিংহাসনটাকে চিরস্থির করার জন্য আমি আমার কাজ এগিয়ে নিচ্ছি। আমি অমরত্ব, ভালোবাসা, প্রেম, হৃদয় এবং কল্যাণ দ্বারা পরিচালিত। এটা আমি একটা মিশনে আছি আমার লাইফ নিয়ে। আমি বলি যে আমি হচ্ছি পৃথিবীর জন্য স্বর্গের পক্ষ থেকে একটি বিরল উপহার। তো আমি আমার মিশনে আছি, এটাতে হয়তো আমি কোনো একদিন কামিয়াবি পাবো এবং পৌঁছে যাব, সেটা হচ্ছে ব্যাপার। আর আরেকটু আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিই, আপনার পরিচিত আজ থেকে, আপনারা তো স্টুডেন্ট, যখন আরেকটু আপনাদের পরিধি বাড়বে বা ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে যদি এমন কোনো বড় ব্যবসায়ীর সাথে কখনো পরিচয় হয় যাদের 250 থেকে 3000 কোটি টাকা লোন লাগবে, ধরেন পাওয়ার প্ল্যান্ট, ধরেন কোনো অ্যাগ্রো বেজ ইন্ডাস্ট্রি, অথবা ধরেন কোনো সিটি বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান করতে, তাকে যদি আমার নজরে আনেন, তাহলে আমি যেটা করব, উনি যদি সব কাগজপত্র দিতে পারেন, আমি যা যা চাই, বিদেশি ব্যাংক থেকে তাকে এই টাকা সহজ শর্তে 4-5% ইন্টারেস্টে লোন দেওয়া সম্ভব। এতে আপনার ইনকাম হবে 20 থেকে 50 লক্ষ টাকা। আপনার এখানে কোনো 1 টাকা বিনিয়োগ নাই। উনি যদি কাগজপত্র দিতে পারেন, আমি লোন প্রোভাইড করার ব্যবস্থা করতে পারব। এই কানেকশনটা আমার আছে। তো সেই ক্ষেত্রে আমি 9 বছর এই লোন, ফরেন লোনটা নিয়ে কাজ করি। আপনাদের যদি এটা নিয়ে কোনো রকম নতুন মানুষ হিসেবে কোনো রকম ডাউট থাকে বা প্রশ্ন থাকে, আমার ওয়েবসাইটে গিয়ে ফরেন লোন পেজটা পড়বেন। আপনাদের অনেক কিছু সহজেই আপনারা পজিটিভলি এই জিনিসটাকে তখন গ্রহণ করতে পারবেন, যে আমার গভীরতা, অথেন্টিসিটি এবং সমস্ত কিছু। জি, আপনি বলুন, কি প্রশ্ন করুন। বলতেছিলাম প্রশ্ন না, আপনি যেটা বললেন পাওয়ার প্ল্যান্টের লোনের ব্যাপারে, বলতে চাচ্ছি যে পাওয়ার প্ল্যান্টের লোন আপনি কিসের ভিত্তিতে দিতে চাচ্ছেন? কিসের ভিত্তিতে না, এটা আসলে সিস্টেমটা হচ্ছে তাদের অনুমোদন থাকতে হবে, তাদের ল্যান্ড থাকতে হবে, এবং তাদের প্রজেক্ট প্রোফাইল থাকতে হবে, এবং লিগ্যাল কিছু পেপার আছে, এগুলো থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে তারা এই ইনভেস্টমেন্টটা পাবে। 3-4টা প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের, এগুলি হচ্ছে বিদেশি বড় বড় ফাইন্যান্স কোম্পানি, যারা এই লোনটা দিয়ে থাকে সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য। ফার্নিশ অয়েল বেসড বা অন্য পাওয়ার প্ল্যান্টের জন্য নয়, শুধু সোলার পাওয়ার প্ল্যান্ট হলে সেই সুযোগটা রয়েছে। শুধু পাওয়ার প্ল্যান্ট নয়, এরকম আরও বড় বড় প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরি। এগুলি জানতে আপনার আমার ওয়েবসাইটের ফরেন লোন পেজটা পড়তে হবে। আমি সব এখন ব্যাখ্যা করার ভেতরে যাব না। জি, যদি কেউ আইডিয়া জেনারেশনের মাধ্যমে এবং রিসার্চের মাধ্যমে আপডেট করতে চাই, সেক্ষেত্রে রিসার্চের মাধ্যমে আপডেট মানে কি? নতুন ক্লায়েন্ট, নতুন পাওয়ার প্ল্যান্ট যেখানে নতুন কিছু থাকবে, যে আইডিয়া বা যে রিসার্চ বর্তমান টেকনোলজি ইউজ করে না, ফিউচার টেকনোলজি হবে। যদি এরকম কোনো টেকনোলজি থাকে, সেটার সিনোপসিস বা সারাংশ আমাকে দেবে। আমি বিদেশি ফাইন্যান্স কোম্পানিতে সেটা প্রেস করব। তারা যদি এটাতে আগ্রহী হয় এবং তারা ইন্সপায়ার করে, তখন ওটা নিয়ে এগিয়ে যাব। তবে সোলার পাওয়ার প্ল্যান্ট হলে এটা সম্ভব, ঠিক আছে? এবং সিটি, বড় বড় প্রজেক্ট, আরও কী কী প্রজেক্টে সম্ভব, সেটা আপনি আমার লেখাটা পড়লে বুঝতে পারবেন। সেটা বিমান কোম্পানি হতে পারে, যেমন বাংলাদেশ বিমান চালায়, US বাংলা এয়ারলাইন্স, বা এরকম বড় বড় প্রজেক্ট, এরকম কিছু হতে পারে। আচ্ছা, আর আপনার স্বপ্ন বা ইচ্ছে সম্পর্কে বলুন। যদি স্বপ্ন বা ইচ্ছা সম্পর্কে বলতে হয়, সেক্ষেত্রে আমার অ্যাম্বিশন নিজে কিছু করা। নিজে কি করা? উদ্যোগ নিয়ে ব্যবসা? ব্যবসা বলতে পারেন, আমি যেটা বললাম ফিউচার টেকনোলজি বলতে পারেন, যেটা এমন কিছু লাইক এলন মাস্ক যেমন করে। ও, আপনি নতুন ইনোভেশনের দিকে যেতে চাচ্ছেন। ইনোভেশন বা আবিষ্কার একটা অনেক ভয়ঙ্কর সুন্দর শব্দ, এবং এটা দিয়ে পৃথিবী
তার চরিত্র বদলাতে পারে এবং অনেক বড় কিছু ঘটতে পারে। আপনার যে এই বিষয়ের প্রতি ফোকাস আছে মানসিকভাবে, জেনে খুবই খুশি হলাম। আপনি আপনার নতুন কোনো আবিষ্কার করতে যদি সমর্থ হন, অবশ্যই আপনি আমাকে যোগাযোগ রাখবেন, আমাকে জানাবেন, এবং সেইটা যদি কোনো কল্যাণময় আবিষ্কার হয় এবং এটা যদি চমকপ্রদ কোনো আবিষ্কার হয়, আমি আপনাকে ইনভেস্টমেন্ট পেতে, এগিয়ে যেতে, প্রচারণায় ব্র্যান্ডিং করতে, অনুপ্রেরণা দিতে, পাশে থাকতে এবং বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করতে সক্ষম। আমি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করব। ঠিক আছে, আজকের মতো আপনার সঙ্গে আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আমি কিভাবে জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব, আমাকে রেকর্ড করার আগে প্রশ্ন করেছিলেন। আমি এই উত্তরটা দিয়ে শেষ করতে চাই। আমার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে স্রষ্টা আমার ভিতর যা যা দিয়েছে, যেমন 19 ধরনের সুন্দর মানবিক গুণাবলী। 2 নাম্বার, আমি 17টি সেক্টরে সৃজনশীলতা নিয়ে কাজ করি। 3 নাম্বার, আমি ফরেন লোন বিষয়ক পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখক সমগ্র বিশ্বে বাংলা ভাষায়। আমি 11টি নতুন আইডিয়ার স্রষ্টা। আমি 3 কোটি টাকার মেশিন ছাড়া একটি টিভি চ্যানেল আমি যে কোনো সময় চালাতে পারি 6 ঘন্টায়। এটা নতুন টিভি চ্যানেল উৎপাদনের সক্ষম একটা ল্যাপটপ থেকে, মেশিনারিজ কিনতে হয় না আমার। একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে এমসিপিসি সিস্টেমে আমি চালাতে পারি, টেলিপোর্টের সাথে কানেক্টেড করে। আচ্ছা, এবং আমি আমার মোবাইলে 31,181টি নাম্বার আছে, আমার বৃহৎ যোগাযোগ রয়েছে। আমি পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্টের জনক এবং 50 জনের ইচ্ছে পূরণ করেছি। আমি 7 মাস একটি টিভি চ্যানেল চালিয়ে সেই টিভি চ্যানেলের মাধ্যমে 87 জনের মরণোত্তর চক্ষু দান করার ব্যবস্থা করেছি। এটা মুক্তিযুদ্ধ জাদুঘরে করেছিলাম। এবং আমি আরও বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো এখন আমার মনে পড়ছে না, তো ওগুলো সব সম্মিলন করে আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করেছি যে কারোর মধ্যে যদি সবগুলো সম্মিলিত গুণাবলী, যোগ্যতা, দক্ষতা, বিশেষত্বপূর্ণ পাওয়া যায়, তাহলে আমি আরেকটি কথা বলি, আমি 6টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট, তারা 4টি রাষ্ট্রে প্রায় 2.5-3 হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে। তো আমি সব মিলিয়ে চ্যালেঞ্জটা করেছি যে কারোর ভিতরে যদি সব কিছু পাওয়া যায়, তাহলে তাকে যে প্রেজেন্ট করতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দিবে। তা আপনারা খোঁজেন, যদি পান আমার কাছ থেকে 1 কোটি টাকা নেবেন, সমস্যা নেই। যদি কেউ কখনো আপনার এই সব কিছু নিজের ভিতরে আয়ত্ত ব্যতীত, বাহ, আমি সেই সুপার হিরো শুধু না, আমি সেই এক্সট্রিম সুপার হিরোর খোঁজেই আছি, যে আমাকে চ্যালেঞ্জ করে আমার সমস্ত কিছু আয়ত্ত করে আমাকে হারিয়ে দিবে। তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার পেয়ে স্বর্গীয় শান্তি পাবো। আমি দ্বিতীয় হতেই চাই। এবং মজার ব্যাপার, আমি যে জিনিসগুলো আয়ত্ত করেছি এটার পেছনে আমার 27 বছরের শ্রম, মেধা, সময় এবং বিনিয়োগ সমস্ত কিছু রয়েছে। আমার ওয়েবসাইটটি আমি বানিয়েছি 35-40 লক্ষ টাকার, সেখানে শুধু প্রোগ্রাম, গান এবং এরকম নানান রকম উপাদান রয়েছে। তো এটা যদি সব কিছু মিলিয়ে কেউ যদি এটা আয়ত্ত করতে পারে, পর্যন্ত পৌঁছাইতে পারে, অবশ্যই আপনি প্রেজেন্ট করতে পারলে সেটা যদি আপনিও হন, আপনাকে দিব, নিশ্চয়ই দিব। 27 বছর সাধনা করে আমাকে অতিক্রম করুক। আমি টাকার কথা বলিনি, আমি বলেছি এখানে আরেকটু মজার কথা বলি, শাহরুখ খানের বিকল্প আছে সালমান খান, আমির খান। মহাত্মা গান্ধীর বিকল্প হচ্ছে আপনার এই নেলসন ম্যান্ডেলা। এলন মাস্কের বিকল্প হচ্ছে বিল গেটস। সাকিব আল হাসানের বিকল্প হচ্ছে ওয়াসিম আকরাম। এখন সব মিলিয়ে আমার একটা বিকল্প আপনার পৃথিবী থেকে যদি না পারেন, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার বা সৃষ্টিকর্তার বিশেষ ডিজাইনে প্রস্তুত একজন মানুষ। হয়তো তার কোনো বৃহৎ প্ল্যান আছে আমাকে নিয়ে, যে ভালো কোনো কল্যাণের দুয়ার উনি উন্মোচিত করবে এবং ভালো কিছু কাজ করাবে আমাকে দিয়ে। তো আমি এই জন্য সবসময় শুকরিয়া আদায় করি। আপনারাও আশা করি আমাকে নিয়ে গর্ব করবেন, কারণ আমি শুধু রাষ্ট্রীয় সম্পদ নই, আমি একটি আন্তর্জাতিক গৌরব বটে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ গল্প করলাম এবং অনেকে বলে যে আমি বোধহয় খুব অহংকারী, আমি ওদের থেকে নিজেকে বড় মনে করছি। আসলে বিষয়টা এরকম নয়। আমি হচ্ছি স্বতন্ত্র এবং আমি হচ্ছি ইউনিক। কারো থেকে বড় নই, কারো থেকে ছোট নই। আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমি ইউনিক। আমি বলিনি আমি কারো থেকে বড় বা সেরা, এটা আমি বলিনি। আমাকে কেউ যেন কখনো ভুল না বোঝে, এই জন্য আপনারা সবসময় সঠিক তথ্যটা প্রদান করবেন। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকুন।